সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য কিং অফ হাইসে। তোমাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন ব্লগটা। তো আজকে সেই চলে এসেছি মোটো এক্সে আবার। কারণ হলো আমাদের একটা ভিউয়ার্স বন্ধু আমার গাড়ির মডিফিকেশন দেখে সে খুব উৎসাহিত হয়ে সেই গণেশদার সঙ্গে যোগাযোগ করেছে। তো যোগাযোগ করে তার পালসার NS 160 রয়েছে, সেই গাড়িটার সে ক্র্যাশ গাইড তৈরি করাচ্ছে। সেই দাদাকে গণেশদাকে অর্ডার দিয়ে গেছে। তো গণেশদা আমাকে কল করে জানালেন, তো বললেন যে একটু এসে ভিডিও করে দেখে নিতে, যে আইটেমগুলো তোমার ভিউয়ার্স এসে এরকম কোয়ারি করেছে, তো সেই অর্ডার দিয়ে গেছে। তো আমি সেই খুশিতেই চলে এসেছি। তা গণেশদা ভালো আছেন? তো শুনলাম নাকি কোনো আমার ইউটিউবারের ভিউয়ার এসে আপনাকে অর্ডার দিয়েছে এটা বানানোর জন্য। পালসার NS 160। আচ্ছা, তো শুধু কি ক্র্যাশ গার্ডটাই খালি হচ্ছে তার জন্য? পিছনে কি ওই টপ রাখা প্রাইস যেগুলো হবে সেগুলো কমপ্লিট হবে, তাই তো? আচ্ছা, তো এখন শুধু আপনি ক্র্যাশ গার্ডটাই করছেন। তো এটা হলো আপনি এটা পুরো নিজেটা পুরো হ্যান্ডমেড, তাই তো? পুরোটা হ্যান্ডমেড, মাথা পুরো একদম নিয়ে পুরো করা আছে, তাই তো? গাড়ির পুরো ঝালাই ফালাই থেকে শুরু করে সবকিছু হয়ে গেছে, খালি রংটা এখন করছেন। রং করলে পুরো কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর এই পালসার NS 160 ক্র্যাশ গার্ড তৈরি হচ্ছে। তখন তো এগুলো তাই স্লাইডার, তাই না? এই স্লাইডারগুলো ভাই লাগাবে, তাই তো গাড়িতে? তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, দেখো একটা স্লাইডার প্রায় 2 ইঞ্চির মতো সাইজ হবে। 2.5 ইঞ্চি করে একটা স্লাইডারের সাইজ। স্লাইডারের কোয়ালিটি দেখো, 2.5 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, ঠিক আছে? এটা 2.5 ইঞ্চি আছে, 2 ইঞ্চির আছে। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই কালার করা চলছে, প্রায় কালার হয়ে গেছে, কালো রং করে দিয়েছে দাদা। তো এটা কতক্ষণ লাগলো কালো রংটা করতে? তো আপনার মেশানো থাকে, হ্যাঁ, 5 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে এটা শুকিয়ে যায়। আচ্ছা, 10 থেকে 15 মিনিটে শুকিয়ে যায়। 15 মিনিটে শুকিয়ে যায়। আচ্ছা, তো এই দেখো এইটা কমপ্লিট। এই একটা ঝুলছে, ডান দিক বাদিক দুটোই কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা আবার চলে এসেছি। তো ভাই চলে এসছে, যার গাড়ি, রাজীব পাত্র, আমার ভিউয়ার বন্ধু একজন। তো গাড়ি চলে এসছে, তখন এবার আমরা গাড়িতে জিনিসটা ফিটিং করব। এবার ফিটিং করে কেমন লাগছে তোমাদের দেখাচ্ছি, আর ফিটিং করার আগে গাড়িটা কেমন আছে সেটাও তোমাদের দেখাচ্ছি। ফিটিং করার পরে কেমন লাগছে দেখলে, ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে জিনিসটা দেখে। আর যদি তোমাদের এটা দেখে পছন্দ হয় তো দাদার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। কন্ট্যাক্ট করে তুমি এখানে এসে বুকিং করে নিতে পারো, বা টাইম নিয়ে যাও কখন কি এসে তুমি কখন সময় মতো তুমি করাতে পারবে, ঠিক আছে? তো চলো আগে ভাইয়ের সঙ্গে কথা বলে নিই, যে যার গাড়ি NS 160। তো এই হলো দেখতে পাচ্ছ গাড়ি NS, গাড়ির যেটা স্টক ক্র্যাশ গার্ড রয়েছে, স্টক ক্র্যাশ গার্ড লাগানো রয়েছে। এটা এখন আমরা খুলে যেটা বানানো হয়েছে সেটা তোমাদেরকে লাগিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? আর অবশ্যই যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তা কি আমার ভাইসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি কোনো তোমরা করাতে চাও, ভবিষ্যতে যদি তোমাদের ইচ্ছা হয় করাতে, তাহলে অবশ্যই তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। এই হলো মোটো এক্সে, নাম্বার আমি দিয়ে দেবো, অথবা তুমি আমাকেই কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে গাইড করে দেবো কীভাবে কোথায় যোগাযোগ করতে হবে, ঠিক আছে? ভাই চলে এসছে, রাজীব পাত্র। তো দেখতেই পাচ্ছেন আমার গাড়িটা, মানে আপাতত যে গার্ডটা ছিল আমি ওই গার্ডটা খুলে আপাতত গণেশদার কাছ থেকে আমি নতুন করে ক্র্যাশ গার্ড লাগাচ্ছি আপাতত। মানে আমি নিউ জানি না কেমন হবে, কিন্তু ওই যে হিমালয়ান দাঁড়িয়ে আছে, আমি ওইটা থেকে আমি দেখে তারপর আমি বানাচ্ছি। আমি জানি না কেমন হবে, কিন্তু তিনি দাদাটাও বলেছেন যে ভালো হবে, তাই জন্য আমিও স্যাটিসফাই এতটাই যে আমি নতুন করে বানাচ্ছি। আমার খুবই ভালো লাগছে আজকে দেখা যাক কেমন লাগে ফিটিং করার পর। তো কতটা এক্সাইটমেন্ট লাগছে নতুন লাগানোর পর ক্র্যাশ গার্ডটা? এখন দিয়ে এত এক্সাইটমেন্ট, মানে তারপর লাগানোর পর কতটা আমি মানে যে দেখেই পাগল। চলো তাহলে দেখা যাক। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ উত্তম দা এখন স্লাইডার লাগাতে ব্যস্ত, এখানে স্লাইডার লাগাচ্ছে ক্র্যাশ গার্ডটাতে। তো এখন দেখতে পাচ্ছ জোর কদমে ফিটিং চলছে। আজকে একটু লেট হয়ে গেল, এখন ঘড়িতে বাজে 12:30। ভাই কাছ থেকে এসে লেট করে, তো ওর জন্য আমাদের
অনেকটা লেট হয়ে গেল, তো অবশ্য এটুকু তার জন্য করতেই পারি, সে অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এসছে, যে অনেক রিকোয়েস্ট করেছে, তাই আমরা অতক্ষণ ওদের জন্য রয়ে গেছি। তো এবার লেফট সাইডে লাগানো হচ্ছে, এটা লাগানোর পরে গাড়িটা কমপ্লিট। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ পুরো গাড়ি কমপ্লিট লাগানো হয়ে গেছে। পুরো পোক্তভাবে লাগানো হয়ে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো কিরম লাগে দেখতে, তোমাদের থেকে দূর দিয়ে দেখাচ্ছি। পুরো কিরকম একটা অ্যাগ্রেসিভ লুক চলে এসছে, আর পুরো রাগি রাগি মনে হচ্ছে গাড়িটাকে দেখে, মানে রাস্তা খালি পেলেই ছুটবে বলে মনে হচ্ছে, তাই না? তো এইবারে দেখো, এবার বড় তোমরা ডিসাইড করো যে কেমন লাগছে। তো এবার সরাসরি চলে যাব আমার সেই ভিউয়ার বন্ধুর কাছে, দেখি তার রিয়াকশন কেমন এই মডিফিকেশন দেখার পর। চলে এসেছি রাজীবের কাছে। রাজীব ভাই, তোমার এবার বলো এই জায়গাটা দেখে কেমন লাগছে? ভীষণ হ্যাপি, মানে দেখে মানে এতটাই এক্সাইটেড, মানে আমি কি বলবো, মানে এবার দেখো দেখতে পাচ্ছেন মানে কেমন হয়েছে, মানে বিষাক্তর থেকে আরো বেশি, মানে আমি খুবই হ্যাপি আছি। তো ভাইয়ের রিভিউ শুনে নিয়েছো তোমরা, তো দেখতেও সেরকম লাগছে। আজকে এত রাত্রি হবে থেকে এই জিনিসটা করা আমাদের পক্ষে খুব সাকসেস হলো। তো বলবো যারা বাইকের প্রতি বেশি এক্সাইটেড আছে বা ট্রাভেলসের প্রতি বেশি এক্সাইটেড, বাইক নিয়ে বেশি একটু রোমাঞ্চক বেশি কেউ ভালো লাগে, তো আমি বলবো গণেশদার কাছ থেকে এসে কাজ বুঝে নিতে, বা কেমন কি কাজ হয় দেখতেই পাচ্ছেন এখান থেকে ক্র্যাশ গার্ড, মানে আমি বুঝতে পারিনি কি বা কেমন হয়, এই হচ্ছে ফল, যেটা আপনারাও দেখতে পাচ্ছেন বা আমিও দেখতে পাচ্ছি। তো শুনে নিলে আমার ওই বন্ধুর কাছ থেকে কথাটা, তো অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলো না। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।